ভাবছেন সামনে কুরবানি, বড় বড় গরু কিনে কুরবানি দিয়ে দেবো মুসলমান। কুরবানি যাত্রার উপরে আল্লাহ ওয়াজিব করেননি যে সে কুরবানি দিতে পারবে না। আপনি তো সেটা জানেন না। আপনি ভাবছেন আমার টাকা আছে মানে আমি গরু কিনে কুরবানি দেবো, উট এনে মেরে দেবো, দুম্বা এনে কুরবানি দিয়ে দেবো। আমার থেকে বড় মুসলমান আর কেউ না। থামুন। 500 কোটি টাকার মালিক আপনি। ওই 500 কোটি টাকা যদি আপনার হারাম রাস্তায় ইনকাম হয়, আপনার জন্য কুরবানি দেওয়া হারাম। বোঝাতে পারছি রে, অসুবিধা হচ্ছে? সামনেই কুরবানি, ওই জন্য ওয়াজটা করে যাচ্ছি। 500 কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি আছে 500 কোটি টাকার। এখন আপনার উপরে যাকাত ফরজ না। আপনার দানের টাকায় মসজিদ ইউজ করা, মসজিদ তৈরি করা হারাম। মৌলী সাহেবরা ফতোয়া দিচ্ছে না কেন? মুফতি সেজে ঘুরছ মাল ঝাড়ার ধান্দায়। এ কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বাপ। হারামখোরের কাছ থেকে আল্লাহ যাকাত চাইনি, হারাম মালদারের কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি, হারাম মালদারের কাছ থেকে আল্লাহ দান চাইনি। আমার আল্লাহ নিজে পাক, নিজে পবিত্র, কোরআনকেও পবিত্র বানিয়েছে, হাবিবও হলেন পবিত্র। যেটা দান করবেন ওটাও যেন হয় পবিত্র। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনা বুঝতে পারছেন তো বাপ? অসুবিধা হচ্ছে? মনে করছে বিশাল গাড়ি বাড়ি করে ফেলেছি, বিশাল টাকার অ্যাসেট বানিয়ে ফেলেছি, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। এই রাখ তোর ফতোয়া। ও যে হুজুর তোকে বলেছে যাকাত দিতে ও মার খাবে, ও হুজুরও ঝাপটা খাবে। আল্লাহ হালাল মালের যাকাত চায়, হারাম নয়। এই বুঝতে পারেননি বোধহয়। হালাল মাল, আপনার হালাল উপার্জন করা টাকা, উপার্জিত সম্পদের পরিমাণ, টাকার পরিমাণ 47,000 টাকা হয়ে গেছে। সংসার সবকিছু সুন্দরভাবে চালানোর পরে সারা বছর 47,000 টাকার মতো অ্যাসেট হয়েছে। শরিয়ত বলছে ওর থেকে এবারে কিছু গরিবদের দান কর, 2.5% শতকরা ফরজ। কিন্তু 47 কোটি টাকার মালিক আপনি, গরিবের মাল মেরেছেন, রাস্তার কাজে ঝেড়েছেন। এ কথা বুঝতে পারছেন না বোধহয়। কন্ট্রোলের রেশনের মাল ঝেড়েছেন, দাদাগিরি করে টাকা পয়সা উপার্জন করেছেন। যাকাত ফরজ, যাকাত হারাম। এই কথা বুঝতে পারছেন না? মনে করছে বিশাল টাকার মালিক, বড় একটা গরু কিনে লিয়ায়। আরে বাপরে বাপ, হারামখোর। 5 কুইন্টাল আপনার 5 মনের একটা বড় গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরাচ্ছে, দেখাচ্ছে আমার মতো কুরবানি দাতা আর কেউ নেই। ওর ওই কুরবানির গোশত এলাকার মানুষের খাওয়া হারাম। মুফতিরা ফতোয়া দিয়েছে, দেবে না তো ওর খরিদ্দার কমে যাবে। আল্লাহ রাসূল এমনি বলেনি এক শ্রেণীর মৌলী সাহেব জাহান্নামে যাবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, কোরআনকে বুঝুন। আল্লাহ জাত্তার কাছ থেকে কুরবানি চাননি, আমার আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ বলছি আগে নামাজটা আদায় করুন, আমার নামাজটা আগে আদায় করুন। ওয়ানহার, এইবারে আপনি কুরবানি করুন। একবার জোরে হবে না? তাহলে কোরআনের ভাষায় বেনামাজিদের জন্য কুরবানি না। এই আমার আলোচনা বুঝতে পারছেন না? বেনামাজি ব্যক্তির জন্য কুরবানি না। আল্লাহর কোরআন বলছি, মৌলী সাহেবের ডাকেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ বলছি আগে নামাজটা আদায় করেন, এরপরে আমার রাস্তায় কুরবানি দেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়লো না, যোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশা পড়লো না, ঈদের দিনে ফজরের নামাজও পড়লো না, আমার গরু আগে কুরবানি হবে। এ কথা বলছেন না কেন?
কেন হবে না? এলাকায় একটুখানি ভার আছে, ধার আছে, কাদের কাছে? হারাম খোরদের কাছে। কথা বুঝতে পারছেন না কেন? ইমাম সাহেবকে ডাঁটছে, বলে দিল আমার কিন্তু আগে পড়বে, আমারটা আগে জবাই হবে, ব্যাস বলে দিল। ইমাম সাহেব জানে শাহনাজ ভাই এলাকার ডন, টাকাওয়ালা, ওর কুরবানিটা আগে দিতে পারলি মাল পাওয়া বেশি পাওয়া যাবে। এ কথা বলছি না কেন? ভুল বলতিস বোধহয় নাকি? যে দে আল্লাহু আকবার, এই ইমাম সাহেবও মার খাবে, এর কপালেও বাস পড়বে। কথা বুঝতে পারছেন না নাকি? হারাম খোরের তাবেদারি করা হারাম। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর শিখিয়ে দিলেন, হালাল মাল যদি থাকে ওই হালাল অর্থ দিয়ে আপনি পশু ক্রয় করেন। নজনেরা, পশু তো ক্রয় করতে যাচ্ছেন, গরু হাটায় গেলেন, আপনি গরু হাটায় গেলেন, ছাগল হাটায় গেলেন, ভালো উট হাটায় গেলেন, দুম্বা হাটে গেলেন, দুম্বা ক্রয় করতে গেলেন, হালাল টাকা নিয়ে ইচ্ছা মতো করা যাবে না। শরিয়ত বিধান দিয়েছে, রুলস দিয়েছে, বিধানটাকে আগে বুঝুন। পকেটে আপনার হালাল টাকা আছে মানে ইচ্ছা মতো খরচা করতে পারবেন না। সমাজে হাইব্রিড ফতোয়া আছে, কুরবানির গরু কিনতে গেলে, পশু কিনতে গেলে নাকি এক দামে কিনে নিতে হয়। নাউজুবিল্লাহ বলেন। এ ফতোয়া শরিয়াতের না, আছে শয়তানের ফতোয়া। কার ফতোয়া? জোরে বল বাপ, জোরে বল। এ কার ফতোয়া? ইবলিসের ফতোয়া। শরিয়াত বলছে কুরবানির পশু কিনতে যাবেন, ছাগল হোক, ভেড়া হোক, বকরি হোক, দুম্বা হোক, উট হোক, গরু হোক, মহিষ হোক, বার্গিং করুন, যত বেশি দরাদরি করবেন লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নেই, তোমার জন্য হালাল জায়েজ আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 35,000-এর জিনিসটা 70,000-এ কিনে নিয়ে চলে এসেছে, মনে করছে বিরাট বীরত্ব করে ফেলেছি। আর জবা করা হয়ে যাওয়ার পরে কুরবানির দিন বিকেল বেলা যে বলছে আমার লস হয়ে গেছে। দেখেছেন ওর মাথায় কি বাস পড়েছে? বুঝতে পারছ কি বলছে? আমার লস হয়ে গেছে। কুরবানি লাভ লস আছে নাকি? হারা কথা বলে না তো, লাভ লস আছে? বলছে লস হয়ে গেছে, বলে না, বলে না, কথা বলছেন না কেন? আবার দুই একজন ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে কত কেজি পড়লো, পড়তা হলো না, সেই তো প্রায় 280 পড়ে গেল। দেখেছেন এর কপালে কি বাস পড়েছে? এ সব কুরবানি ক্যান্সেল, চলবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দ্বিতীয় নাম্বার, পশু ক্রয় করার সময় আর একটা মারাত্মক ভুল করেন। আপনি পশু ক্রয় করতে গিয়েছেন, ব্যাপারী নিজের এমনি করে পশুর মালিকটা নিজে একটা দাম বলে দিয়েছে, আপনি আর একটা দাম বললেন, পশুর মালিক বললেন না হবে না, আপনি চটাক করে বলে দিলেন 1 কুইন্টাল কি 20 কেজি হবে, 1 কুইন্টাল 20 কেজি মাল কি এতে আছে, এই নিয়েতে গরু কেনা আপনার জন্য হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? এরম বলে তো হবে 110 কেজি হবে, হারা 3 মণ হবে, 4 মণ হবে, এইভাবে পশু ক্রয় করা হচ্ছে হারাম। ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওজন করেছিলেন, ছেলে ক কেজি হবে, এ কথা বলছেন না কেন? এ শয়তান কুরবানি দিতে কি এরকম করছে কেন? তার মানে উদ্দেশ্য হাঁড়ি ভর্তি করবে, আল্লাহ নয়। এই কথা বুঝতে পারছেন না? উদ্দেশ্য কি? হাঁড়ি ভর্তি করবে।
अब সাইজের হাড়ি রেখে দিয়েছ না 4 সাইজ 6 সাইজ 8 সাইজ 10 সাইজ এই মিথ্যে কথা বলছি বোধহয় এক একটা মুসলমানের বাড়িতে গেলে সামসেটের দিক তাকালে মনে হয় যেন হাড়ির দোকানে ঢুকে পড়িস একদম 4 সাইজ থেকে শুরু করে 28 সাইজ এই মার্কা মুসলমান হলে ওই সনাতনী ভাইদের বাড়ির উপর দিয়ে যেতে গেলে আপনার ভেতরে ধুকধুক করবে আপনার তো হাঁড়ি দরকার এই কথা বুঝাচ্ছেন না প্রকৃত মুসলমান হন একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এই আওয়াজ কমে গেছে ভাই আমার সঙ্গে থাকতে গেলে একদম একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে একদিন তোমারই নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না একদিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ জোরে হবে না আর একটু জোরে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমারই নাম মসজিদে হবে একদিন তোমারই নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দেন পেছনের ভাইরা একদম চুপ হয়ে গেছে আওয়াজ জোরে ওয়া আলা আলি
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে কুরবানির 1 নাম্বার ভুল নামাজ না আদায় করে কুরবানি দেওয়া। দ্বিতীয় নাম্বার ভুল পশু ক্রয় করার সময় ওজন করা, আন্দাজে ওজন করা। কেন হারাম? আল্লাহ নবী বললেন, যারা আন্দাজে কথা বলে এ জাতি ধ্বংস হবে। আন্দাজে কথা বলা মুসলমানদের জন্য হারাম। আরে পশু ক্রয় করার সময় আন্দাজ ওজন করা যাবে? জোরে বলেন, হালাল না হারাম? 3 নাম্বার ভুল, আপনার পশুটা ক্রয় করা হয়ে গিয়েছে, হাট থেকে নিয়ে আসেন, একজন চামড়ার ব্যাপারী এসে ধরে আপনাকে বলল, ভাইজান আপনার পশুর চামড়াটা আমায় দেবেন, 1500 টাকা দেবো। আপনার পশুর চামড়াটা আমার পছন্দ হয়েছে ভালো, আপনি সঙ্গে সঙ্গে 500 টাকা অ্যাডভান্স চাইলেন। এই গরু আপনার পশুটা জবাইয়ের আগে চামড়ার অগ্রিম নেওয়াটা হলো হারাম। 1 সপ্তাহ বাকি আছে, বলো চামড়া বিক্রি হয়ে গেছে, এইরকম হয়তো সম্পূর্ণ হারাম, ও কুরবানি কবুল হবে না। কেন হারাম প্রশ্ন করবেন না? এই জন্য হারাম, আপনি পশুটার চামড়াটা বিক্রি করেছেন ভালো দেখিয়ে, কিন্তু জবাই করার পরে চামড়া ছাড়ানোর সময় ছুরির আঘাতে ছুরির মাথা লেগে 2-4 জায়গায় চামড়া কাটে না? কাটা চামড়ার দাম বেশি না কম? ঠকানো হলো, কিনেছিল ভালো, দিয়েছিলেন খারাপ। হারাম কেন বুঝতে পেরেছেন তো নাকি? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আপনার কুরবানির ভিতরে আরো গলতি আছে। গলতিটা কি? ইমাম সাহেব জবাই করে দিয়ে গিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার পরে অনেক পশু শক্তিশালী থাকা, তেজালু হওয়ার কারণে অনেকক্ষণ ধরে ছটকা ছটকি করে, লড়ালড়ি করে। পাশ থেকে একজন মোস্তানি করে ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারে। পারে তো? হারাম, কুরবানি বাতিল। ওই কুরবানিটা আপনাকে আবার প্রথম থেকে দিতে হবে। তার মানে ও গরুতে তো আর হচ্ছে না, আপনাকে আবার নতুন পশু ক্রয় করে এনে কুরবানি দিতে হবে। যদি না দেন আপনার কাবিরা গুনাহ হবে। আরো ভুল আছে, যাবো আর একটু শুধরে যান। সামনেই তো একটা ইবাদত, কুরবানি তো ইবাদত। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার বললাম নামাজি হতে হবে। দ্বিতীয় নাম্বার, হালাল টাকার কুরবানির গরু ক্রয় করতে হবে, পশু ক্রয় করতে হবে। তৃতীয় নাম্বার, কেনার সময় মাপা চলবে না। চতুর্থ নাম্বার, আপনি জবাইয়ের আগে চামড়ার টাকা নিতে পারবেন না। 5 নাম্বার, আপনি জবাই করার পরে ওই ক্ষত জায়গায় ছুরি দিয়ে বারে বারে আঘাত করতে পারবেন না। বাবাজি 6 নাম্বার, পশু জবাই করা হয়ে গিয়েছে, কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে। যারা আপনার কাজ করেছিলেন তাদের বেশি বেশি পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে গোশত দিয়েছেন, চলবে না। দেন তো, দেবেন তো, কারণ মৌলানা মৌলী সাহেবরা তো সব আপনাদের শেখায়নি। ওই জন্য কেন বললুম, একদল যাবে আগে জাহান্নামায়। যেটা এসে ওয়াজ করার দরকার ছিল সেটা ওয়াজ করিনি। হয়েছে জ্বর, খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট। এই কথা বুঝাচ্ছেন না? এখনকার ওয়াজ নসিহতের সিস্টেম কি? হয়েছে জ্বর, খাওয়াই সব আমাশার ট্যাবলেট। হচ্ছে মাথার যন্ত্রণা, হচ্ছে মাথার যন্ত্রণা, আর দিয়েছে জ্বরের ট্যাবলেট। মরগে যা তুই। এখন ওয়াজের সিস্টেম
কি করবেন? যারা কাজ করেছে 2 জন কি 4 জন, তাদেরকে 50 কি 100 করে টাকা হাতে দিয়ে বলবেন, ভাই তোর এই খাটাখাটনির জন্য এটা দিলাম, খুশি হ, আর আমার তরফ থেকে আমি খুশি করে তোদেরকে এই গোশত তাবাররুকান হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি বোধহয়? তাহলে কটা ভুল বেরোলো? একটা কুরবানিতে কটা ভুল বেরোলো? কুরবানি হয়েছে তো ওই হাঁড়ি ভর্তি হয়েছে। কি ভর্তি হয়েছে? এই নসিহত গুলো এখন সমাজে যে এই করছি, সব মাথায় হাত পড়ে গেছে। সর্বনাশ, হুজুর এরা মস্ত করিনি, কেউ করিনি, দাওয়াত দিয়েছিলিস কেন? গলার সুর ভালো, বিরাট কোরআন হাদিস বলে যে শরিয়াতের ভাষাগুলো বাংলায় বোঝাতে পারে না সামনে বসে থাকা বাংলার মানুষগুলোকে, আবার হুজুর এই কথা বলছেন না কেন? আপনারা তো, আমরা সব বাংলার মুসলমান। আল্লামা হুজুর ইচ্ছা করলে 154 খানা কিতাব সব আরবিতে লিখতে পারতেন না? পারতেন না? জোরে বল না রে বাবা। আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে 154 খানা কিতাব উর্দুতে লিখতে পারতেন না? পারতেন না? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে 154 খানা কিতাব ইংরেজিতে লিখতে পারতেন না? পারতেন না? সব বাংলায় লিখলেন কেন? শরিয়াত বোঝা মানুষটা বাংলায় লিখবে কেন? শরিয়াতের ভাষা দেবে, কথা বলছেন না কেন? কারণ আল্লামা হুজুর বুঝেছিলেন বাংলার মুসলমানেরা এরা আরবি দক্ষতা এদের ভিতরে নেই, আরবি বুঝতে পারবে না। আমি আল্লামা হুজুর, আমি রুহুল আমিন আরবি বুঝি, বাংলাটাও বুঝি, তাই বাংলার মুসলমানের জন্য শরিয়াতটা বাংলায় যদি বোঝানো হয় এরা ইসলামটাকে সহজে পেয়ে যাবে। একবার জোরে বলুন। আল্লামা হুজুরের খেদমত ভুলে গেছেন? মৌলী সাহেব গিরি করো, আল্লামা হুজুরের কেতাব পড়ে বড় বড় ফতোয়া দাও, আর আরবি পড়ে পড়ে শোনাচ্ছ, দেখাচ্ছ ভেতরে কতটা আছে। ও দেখানো সবাই দেখাতে পারে, ও দেখানো সবাই দেখাতে পারে, সবাই মাদ্রাসায় পড়েছে, তুমি একা পড়োনি। জাতিকে আর পথভ্রষ্ট করো না। বহু মুসলমান এখানে বসে রয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়তে গেলে শর্ত কটা বল দিন, বলতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, পারবেন? নামাজ পড়তে গেলে শর্ত দরকার, কয়েকটা শর্ত গোনেন, আবার গোনেন, অসুবিধা হচ্ছে? এ বলে দেবো, জানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আপনি নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, কবুল হচ্ছে না কেন জানার চেষ্টা করবেন না? ঈমান থাকলে তারপর তো নামাজ। মনে করছেন মাথায় টুপি দিয়েছি, মুখে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা পরে আছে, আমার মতো বড় ঈমানদার আর কেউ নেই, হতে পারিস তো ডুপ্লিকেট ঈমান। দেখ প্রমাণ করছি, হ্যাঁ ঈমানদার সাজা, ভণ্ড, দেখ প্রমাণ করে দিচ্ছি আসলে তুই ঈমানদার নয়। বলবো বলবো অসুবিধা হবে নাকি? বলবো, নসিহত করতে এসেছি, গল্প করবো না। 1 নম্বর শর্ত নামাজি, আপনার প্রথম নম্বর শর্ত হলো ঈমান আলওয়ালা হতে হবে। তবে ঈমান ওয়ালা মানে আল্লাহ এক, রাসূল আমার, ফেরেশতা আছে, কিয়ামত আছে, মৃত্যু আছে, এসব বিশ্বাস করি আমি ঈমানদার। কিন্তু এই বিশ্বাসটাও করি এই সরকারটা যদি চলে যায় আমরা বাঁচতে পারবো না। এই ঈমানদারের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। ভেজাল ঈমান বেরোচ্ছে, এবার দেখেন। আরো বলবো না, এই পর্যন্ত থাকবে।
ভেজাল ইমানের পরিচয় নিলেন আগে। দ্বিতীয় নাম্বার ভেজাল, ইমান আছে আমার, আল্লাহকে আমি আল্লাহ বলে মানি, নবীকে আমার নেতা বলে মানি, ফেরেশতা আছে বিশ্বাস করি, আমার উপরে নামাজ ফরজ আমি মানি, আমার উপরে যাকাত ফরজ আমি মানি। ও নজনেরা, কিন্তু কিন্তু কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে 48 ঘন্টার ভিতরে বিরাট শক্তি আসছে, ঘূর্ণিঝড়। ওই শক্তি আসছে, গোটা এলাকা তছনছ করে ফেলবে। 100 থেকে 180 কিলোমিটার বেগে ঝড় হবে, ওই ঝড়ে তছনছ হয়ে যাবে। ওই কথাটা, সংবাদটা শুনে মসজিদেতে চাচা আমার মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, জুব্বা পরে বলছে, জানো আবার বোধহয় সেই আমফান চলে এসেছে, নাম দিয়েছে শক্তি, এবার সব গুড়িয়ে ফেলবে গো, ঝড় হবে, 48 ঘন্টার ভিতরেই ঝড় হবে। এই বিশ্বাসটা আপনি ভিতরে এনেছেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে আর পৌঁছাবে না। ডুপ্লিকেট হাইব্রিড ইমানদার, এই কথা বুঝতে পারছেন না নাকি? কি ইমানদার? ক্রস ক্রস হাইব্রিড। দোয়া কবুল না হওয়ার কারণগুলো বলছি, অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, এরকম বিশ্বাস করে তো? কলিকাতা আবহাওয়া দপ্তর কি বলে? হতে পারে, হবে বলেছে, সিউরিটি দেয়। তানারা আমার ধর্মের মানুষ নন, তানারা সম্ভাব্য বলে, হতে পারে, নাও পারে। তাদের বিশ্বাস মেশিনে রেডারে ধরা পড়েছে, হতে পারে, নাও পারে। কিন্তু মাথায় টুপি দিয়ে মসজিদে কি বলছে? কথা বলছেন না কেন? এই মাথায় টুপি দিয়ে কি বলছে? হচ্ছে গরুখোর মুসলমান। ও নজনেরা, মুরব্বিয়ানে গণিরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার আর একটি উদাহরণ দিচ্ছি। শরীরটা বড় খারাপ, হঠাৎ করে কলিকাতায় নিয়ে চলে গেল। কলিকাতায় নিয়ে ভালো সার্জেনের কাছে ডাক্তার দেখিয়ে, সার্জেন ডাক্তার দেখে ভালো ট্রিটমেন্ট করলেন, দামি দামি ওষুধ দিলেন, সুস্থ হয়ে গেল। বাড়িতে চলে এলো, জুম্মা পড়তে গেল। কাল জুম্মায় জিজ্ঞাসা করলেন একজন, ও ভাই শরীর অসুস্থ ছিল, কেমন আছে? জি ভালো আছি। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন? হ্যাঁ ভাই, এমনি সুস্থ হইনি, এমন দামি ডাক্তার দেখিয়েছি, এমন দামি দামি ওষুধ খেয়েছি, ওই ডাক্তার আর ওষুধের জোরে আমি বেঁচে গেছি। সোজা সবটাই হলো কাট বেঈমান। কি বেঈমান? এ অসুবিধা হচ্ছে। এই অবস্থায় জুম্মা পড়ে বেরিয়ে চলে এসছে, ফেরেশতারা বলছে তোর মুগুর পেটা করব, কবরে আয়, তোর নামাজ। এই তিনটে উদাহরণ আরো আছে, এই তিনটে উদাহরণ দিলাম। সচরাচর এই তিনটে নিয়ে চলছে না, চলে না? এই সরকারটা যদি পড়ে যায়, আমরা কেউ আর বাঁচবো না। আচ্ছা, বেঈমানদের, এই বেঈমানদের কথা ইমানদারের নয়। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতদিন চাইবে জমিনে আমরা থাকবো। একবার জোরে বলুন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ চাইলে ঘূর্ণিঝড় হবে না, আল্লাহ চাইলে হবে, টর্নেডো হবে, নার্গিস হবে, আমফান, ডবল আমফান হতে পারে। আল্লাহ যদি দেয়, আল্লাহ আবার না চাইলে হবে না। ঈমান। আলহামদুলিল্লাহ, ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি দেখাশুনো করে ট্রিটমেন্ট চালিয়েছেন। আল্লাহর অশেষ কৃপায়, ওষুধের ওসিলায় হয়তো আল্লাহ সুস্থ করে দিয়েছে। ঈমানদার একবার জোরে বলুন। বলে এরম বলে, চাচা চা খাওয়া দেখলে শয়তান ড্যান্স দেয়। কত বুঝাচ্ছেন? চাচা চা খাচ্ছে, এক হাতে বিস্কুট আর এক হাতে চা, বাম হাতে বিস্কুট আর ডান হাতে চা। শয়তান বলছে তুই হচ্ছিস আমার আসল মুসল্লি। কে বলছে? জোরে বল, জোরে বল বাপ। শয়তান বলছে এই হচ্ছে পাকা আমার মুসল্লি। তুই আল্লাহর মুসল্লি হতে পারিসনি, শয়তানের মুসল্লি তুই। কারণ শয়তানের খাবার দুই হাতে, ডান হাতেও খায়, বাম হাতেও খায়। কথা বুঝতে পারছেন না? আমাদের সব ঘরের ছেলেরা সব ভদ্র হয়ে গেছে,
কথা বুঝতে পারছেন না? ভদ্র শয়তান হয়ে গেছে। শয়তান এখন ভেষ পরিবর্তন করে, জানেন তো? ও ইচ্ছা গেলে মাথায় টুপি দিয়ে জুব্বা পরে স্টেজে এসে ওয়াজ করে। আপনি দেখছেন শাহনাজ ভাই ওয়াজ করছে, কিন্তু অরিজিনাল শাহনাজ ভাইয়ের চেহারাটা, সুরাতটা আছে, কার্যকলাপটা পুরো শয়তান। ওয়াজ করছে, বুঝতে পারছেন না? ওয়াজ করছে নবী আমাদের মতো মানুষ। এটা কারো নসিহত? নাউজুবিল্লাহ বলে। এ কার নসিহত? এ তো ইবলিসের নসিহত। আবার একজন এসে বেশভূষা, বেশ দাড়ি টুপি নিয়ে একদম পুরো পা পর্যন্ত জুব্বা পরে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। কে ওয়াজ করছে? নাউজুবিল্লাহ বলেন। দেখছেন মৌলী সাহেব, বিরাট বড় মুফতি সাহেব, কিন্তু এই ওয়াজটা হচ্ছে শয়তানের। কার ওয়াজ? জোরে বলেন। আবার একজন চশমা টশমা লাগিয়ে জুব্বা পরে গায়ে একদম ইন্টারন্যাশনাল কোট পরে স্টেজে ওয়াজ করতে করতে ফাড়াং ফাড়াং করে ইংলিশ মারতে মারতে বলছে মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ কাউবয়। নাউজুবিল্লাহ বলেন। কাউবয় মানে রাখাল। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে রাখাল বলে ডেকো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না। এ কাফেরেরা বলে। এ মৌলী সাহেবের ড্রেসে ওয়াজ করছে। এ মৌলী সাহেব না শয়তান? জোরে বল না রে বাপ। এই ভুলগুলো বুঝতে পারছেন তো নাকি? এখন এদের বিরুদ্ধে কথা বলতে গেলে, আমি তো ওয়াজ করছি কোরআনের থ্রু দিয়ে, কোরআনের থিওরি দিয়ে, কোরআনের দলিল দিয়ে। এই ওয়াজের বিরুদ্ধে যখন হাড়বাটা শুরু করে দিয়েছি, মৌলী সাহেব চেল্লাচ্ছে। আরে মৌলী সাহেবের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে তো শয়তানের বিরুদ্ধে। মৌলী সাহেব চেল্লাচ্ছে কেন? তার মানে ওই সূরাতে মৌলী সাহেব, ভেতরে শয়তান। মাঠটা ওর ওপরেই লাগছে। কথা বুঝতে পারছেন না নাকি? জেনের রুগীকে চড় মারে যারা জেন টেন ঝাড়ায়, দেখেননি? চড় মারছে ওর। জেন চেল্লাচ্ছে ভেতর থেকে, ওরে বাবারে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এর গাল চোবড়ে চোবড়ে একদম পুরো লাল করে ফেলেছে, ফাটিয়ে ফেলে দেওয়ার খাপ। ও চেল্লাচ্ছে আমাকে মারবেন না, আমাকে মারবেন না। হঠাৎ করে পানি ফুল দিয়ে ছিটে মেরে দিয়েছে, দাম করে বেহুশ হয়ে পড়ে গেছে। ও হঠাৎ করে উঠে বলছে আমি এখানে কেন? তার মানে কি? ভেতর থেকে শয়তান পালিয়ে গেছে, জেন পালিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না নাকি? এই মৌলী সাহেবগুলোকে জেন ঝাড়া করতে হবে। কথা বুঝতে পারছেন না? এসব সব শয়তান। এরা এলাকায় বলে আমরা এই করেছি, সেই করেছি, বিরাট বড় বড় এই করছি, সেই করছি। কিচ্ছু করে না। যা করছে সব শয়তানি করছে, যা করছে সব শয়তানি করছে। তাই সাবধান হন। রাগ করছেন? যা বলছি খারাপ বলছি নাকি? উল্টো পাল্টা বলছি না? সত্য হকটাকে বলছি। সাবধান হন। এই ফেরকাবাজ মৌলী সাহেবদের খপ্পরে পড়ে আপনিও বেঈমান হয়ে যাবেন। আমার আল্লামা হুজুর স্ট্রংলি মুজাদ্দিদুজ্জামানের দামান ধরেছিলেন। মুজাদ্দিদুজ্জামানের দামান ছাড়েননি। আল্লামা হুজুর অত জ্ঞানী, অত বিদগ্ধ পণ্ডিত হওয়ার পরেও আল্লামা হুজুর মুজাদ্দিদুজ্জামানের দামান ছাড়েননি, রশিকে মজবুত করে ধরেছিলেন। কারণ মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পরে তিনি আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মতিঝিলের মুসলমানেরা, শুনে রেখে দিন। রোজিপুরের সোনার চাঁদেরা, ও থুবার মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন নামাজ যাত্রার উপরে আল্লাহ ফরজ করেননি, সলিড ইমানদারের উপরে নামাজ ফরজ করে দিয়েছে। ও বাবাজি, নামাজ আপনি পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তে গেলে কয়েকটি শর্ত আপনাকে মেনে নিতে হবে, আগে আমল করতে হবে। এক নাম্বার শর্ত, আপনি প্রকৃত ইমানদার হয়ে যান। দ্বিতীয় নাম্বার শর্ত, আপনার জিসমটা, শরীরটাকে আপনাকে পাক করতে হবে। আপনি ভাবছেন শাহনাজ ভাই আমি প্রতিদিন তো গোসল করি, প্রতিদিন আমি তো সাবান মেখে গোসল করি, প্রতিদিন তো আমি পুকুরিতে ডুবুস কেটে গোসল করি, প্রতিদিন আমি শাওয়ারে গোসল করি, ভালো করে গোসল করি, প্রতিদিন কিয়া সাবান দিয়ে গোসল করি।
ধুলেই পাক হয় ধারণা ছেড়ে দেন। নওজওয়ানেরা ও মুরব্বিয়ানগণেরা, পর্দানাশিনা মা ও বোনেরা, 40-30 দিনের ভিতরে বগলের অবাঞ্ছিত লোম, নাভির নিচের অবাঞ্ছিত লোমটা যদি 30 দিনের ভিতরে পরিষ্কার না করে, শরীয়ত জানাচ্ছে 100 সাবান দিয়ে ঘষাঘষি করলে দেহটা পাক হবে না। এ কথা বুঝতে পারছেন না? বগলের অবাঞ্ছিত লোম, লাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো 30 দিনের ভিতরে সাফাই করতে হবে। আর এগুলো যারা না করে, ও গার পাশ দিয়ে গেলে বোঝা যায় যন্ত্রটা যাচ্ছে। এ কথা বুঝতে পারছেন না? 100 ছাগল যদি থাকে, ওর পাশে দাঁড়িয়ে থাকবেন। 100 ছাগল থাকলেও ওর পাশ থেকে কোনো গন্ধ বেরোবে না। কথা বুঝতে পারছেন না? 100 ছাগল যদি দাঁড়িয়ে থাকে, ওই ছাগলের গা থেকে কোনো দুর্গন্ধ বেরোবে? কিন্তু একটা যদি ওর থাকে, বল বাপ বল, এক চান্সে নাকে এসে যাবে, ও যন্ত্র একটা আছে। গোসলের ফরজ 3টি। কটা? জোরে বল না, শেখ না, আজকে শিখে যা। এই অসুবিধা হচ্ছে? ওই পেছনে হাত তোল বাপ, অসুবিধা হচ্ছে? গোসলের ফরজ 3টি। 1 নাম্বার ফরজ হলো মুখে পানি দেওয়া। দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকের হাড্ডি পর্যন্ত পানি দিয়ে ধৌত করা। তৃতীয় নাম্বার ফরজ মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করা যেন একটা পশমের গোড়া ফাঁক না চলে যায়। গোটা শরীরটাকে একবার ধৌত করা ফরজ। ও বাবাজি, কিন্তু আগে আপনাকে গোসল করার আগে এই অবাঞ্ছিত লোমগুলোকে সাফাই করতে হবে, শরীয়তের শর্ত। এ নওজওয়ান যুবকেরা, শরীর পাক হয়ে গেছে, এবার আপনি ভাবছেন শাহনাজ ভাই নামাজে দাঁড়িয়ে যায়, ওযু করে নিয়েছি মানে নামাজ হবে না। না না, এরপরে শর্তগুলো পরদীয় বস্ত্রটা পাক হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান পবিত্র, দেহ পবিত্র, এরপরে পরদীয় বস্ত্র। আপনি বলছেন না মক্কা শরীফ থেকে জুব্বা এনেছি ভাইজান, জুব্বা পরে নামাজ পড়ছি, তার মানে তো নামাজ হবে পা পর্যন্ত। কথা বুঝতে পারছেন না বোধহয়। বসিরহাট ইসালে সব থেকে জুব্বা কিনেছি, দামি টুপি কিনেছি, টুপি কায়দা আপনার এমনি করে পাগড়ি পরেছি ভাইজান, বাংলাদেশের লুঙ্গি পরে আছি, তার মানে আমার নামাজটা সহি আছে না মিয়াজি? ওটা আপনার ধারণা। শরীয়ত বলছে মাথার টুপি, পরনের কাপড়টা, পরনের জামাটা হালাল টাকার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুনেছেন এ মশলা কোনদিন? শুনেছেন? সাদা ধবধবে চকচকে কালারওয়ালা, আবার ফুল মেরে। কথা বুঝতে পারছেন না? ভুল বলতিস না কি? জোরে বল না। হ্যাঁ, কি অ্যাক্টিভিটিস। 1700 টাকা দিয়ে ওই জামা করলি, কার টাকা? বলি ও তো দেখতে গেলে হবে না, ভালো দেখাচ্ছে কিনা তাই দেখ। ওর নামাজে বাস পড়ে গেছে। পরদীয় বস্ত্রটা যেটা পরবেন, শরীয়ত আপনাকে জানায় অবশ্যই ওটা হালাল টাকার হতে হবে। হালাল টাকার পোশাক ছাড়া হারাম টাকা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিংবাজি করে ইনকাম করা, মিথ্যার আশ্রয় গ্রহণ করে অর্থ উপার্জন করে ওই লেবাসে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। এতদিন কোন মাওলানা মৌলী সাহেব এসব ফতোয়া আপনাদেরকে জানায়নি, জানলে হয়তো দাওয়াত দেবেন না। কথা বুঝতে পারছেন না? ও কবরবাসী জাহান্নামায় যাবে না জান্নাতে যাবে, ও বুঝে লিখে যা, আমার দরকার হালুয়া রুটি। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, ওই জন্য এগুলো যাবে আগে। তাহলে ক নম্বর শর্ত হলো এটা? 3 নাম্বার, ঈমান পবিত্র সঠিক,
জিসম পবিত্র সঠিক, কাপড় পরিধীয় বস্ত্রটা পবিত্র সঠিক। সুবহানাল্লাহ বলেন। জোরে হলো না যে? এই সব রেগে আছেন, জোরে বলেন। 4 নম্বর, এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, এবারে নামাজের মুসাল্লা আল্লাহ নবী জানিয়ে দিলেন যে জায়গায় তুমি দাঁড়াবে ওই জায়গাটা নামাজের মুসাল্লা। ওর উপরে যদি নামাজের আলাদাভাবে কিছু কার্পেট বেছাও ওটাও নামাজের মুসাল্লা। যে জায়গাটায় দাঁড়াবে ওই জায়গাটা যেন পাক হয়, পবিত্র হয়। আপনি বলছেন ভাইজান মক্কা শরীফ থেকে নামাজের মুসাল্লা এনেছি হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে, এটা পাক আছে না মিয়াজি? ওই মক্কা শরীফ থেকে আনা নামাজের পাটিটা হালাল টাকার কেনা কি? দেখুন, যদি হালাল টাকার কেনা হয় ওখানে দাঁড়ালে আমার আল্লাহ নামাজ কবুল করে নেবে। ও নওজওয়ানেরা, আপনি বলছেন ভাইজান আমরা মসজিদে নামাজ পড়ি, মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, মার্বেল সাদা চকচকে ঝকঝকে সুন্দর স্মুথ, ওই মার্বেলের উপরে নামাজ পড়ি, ওটা পাক না? না না, খোঁজ নিয়ে দেখুন ওই মার্বেলটা যদি এলাকার লটারি খোরের দান হয়, ওটা যদি সুদ খোরের দান হয়, ওটা যদি মেরে লেওয়া কেড়ে লেওয়া ব্যক্তির দান হয়, ওখানে 1000 বছর সেজদায় পড়ে থাকলে ওই সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। মাথায় ঢোকাতে পারছি না, ওয়াজ কঠিন হয়ে যাচ্ছে। ওয়াজ ওই জন্য আল্লামা হুজুর কি বলেছে? এই আমার দিকে ফেরেন, আল্লামা হুজুর কি বলছে? ওই জন্য মসজিদ বানাবে, মসজিদ চাল চাঁদা তুলে মসজিদ বানিয়েছ, ওই মসজিদটাকে আগে হিলা করো। কি করবে? হ্যাঁ, কি অন্যজনের কাছে ওই মসজিদটা কি করবে? নির্মাণ করার পরে বিক্রি করে দেবে। সে মসজিদটা কিনে নেবে। সে মসজিদটা কে কিনবে? হালাল মালদার, হালাল টাকার মালিক। ওই কিনে নিয়ে ও এবার আল্লাহর রাস্তায় দান করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করে তো নাকি? আল্লামা হুজুরের কিতাবে দেখবেন এইটা করার কথা বলা আছে। কারণ আল্লামা হুজুর জানতেন, বুঝতে পেরেছিলেন এরপরই সুদখোরের ফোয়ারা চলবে। এই কথা বুঝাচ্ছেন না? আমাদের পরের জেনারেশন আল্লামা হুজুর বুঝতে পেরেছিলেন, আল্লাহর ওলি তো বুঝতে পেরেছিলেন এরপর সুদখোরের ফোয়ারা চলবে, ঘরে ঘরে সুদের লেনদেন হবে, অর্থাৎ সব শেষ করে ফেলবে। অন্তত বাঁচার রাস্তা একটা দেখিয়ে যায়, তিনি ওই রাস্তাটা দিয়ে গেলেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাছিনা মা বোনেরা, এরপরে আপনাকে শরিয়াত শেখাচ্ছে আপনি কোন ওয়াক্তে নামাজ পড়ছেন, নিয়তটা সহি করুন। কোন ওয়াক্তে নামাজ পড়ছেন? আপনি ফাজলাও মেরে বলে দিলেন আসরের ওয়াক্তে নামাজ পড়ছেন, বলেন না কেন রে, জোহর পড়লুম। আপনার নামাজ আবার দোহরাতে হবে, নামাজ আবার পড়তে হবে। ইয়ার কি মেরে বলেছেন বলো? একদম জিজ্ঞাসা করলেন কি রে, কি নামাজ পড়লি? ফচকামো করে বললেন কেন রে, জোহরের নামাজ পড়েছি। তাহলে আসরের নামাজ আপনাকে আবার পড়তে হবে। এ কথা বুঝতে পারেননি বোধহয়। ইবাদতের সঙ্গে ফাজলামি না। তাহলে ওদিকে 6টা এদিকে 5টা, 11টা শেখা হলো, তাই তো নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কোরআন হাদিসের বাইরে না গল্প করে যাচ্ছি? কোরআন হাদিসের বাইরে না ভেতরে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দে বাপ, আওয়াজ দে। লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে জোরে হবে না আর একটু জোরে হবে না জমিন আসমানে যা কিছু আছে পশু পাখি নদ নদী হ্যাঁ আসমানের তারকা রাজি যা কিছু আছে সব কাজ জিকির করে জোরে বলে যেদিন বন্ধ হয়ে যাবে জিকির আল্লাহ পাক ফানা করে দেবে তার মানে কিয়ামত নাজিল করে দেবে আর তোদের রাখার কোনো দরকার নেই শেষ হয়ে যা আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকার ভাসে রাতের আকাশে তারকার ভাসে আল্লাহর নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় পাহাড় ঝরে ঝরে যায় রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ आवाज दी ला इलाहा इल्लल्लाह भोरे रोए पाखी कुहू कुहू डाकी भोरे रोए पाखी कुहू कुहू डाकी अल्लाहर नामे जिकिर करे अल्लाह 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 सुबहानल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह आवाज दें ला इलाहा इल्लल्लाह ओ नौजवानेरा मुरब्बियाने गनेरा ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ও আমার ঈমানদার বান্দারা ও আমার মুমিন বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমি আল্লাহ বলছি নামাজের মুসাল্লায় যখন তোরা দাঁড়াবি আমি আল্লাহ বলছি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের কাছে তোরা তুলে ধর
তোরা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ পাক আমার কাছে তোরা যা। ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ও বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে সহনশীলতা অবলম্বন কর। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারী ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। জোরে হবে না? হ্যাঁ আসুক না বাবাজিরা। তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে কি দরকার? এই কথা বুঝতে পারছেন না? আমি আয়াতে কারিমার উপরে ওয়াজ করছি, আপনারা বুঝতে পারছেন না? আল্লাহ বললেন আমার কাছে চাইতে গেলে নামাজের মুসাল্লা দরকার। ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বিরাট আন্দোলন হচ্ছে, আলহামদুলিল্লাহ হওয়ার দরকার। কারণ আল্লাহর মসজিদ, আল্লাহ পাকের ইবাদতগাহ, ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা, ওয়াকাফ সম্পত্তিকে দখল করার, বেহাত হয়ে যাওয়ার একটা লক্ষণ তৈরি হয়েছে। আন্দোলন হবে, অবশ্যই হবে। এই যারা আমরা আন্দোলন করছি অধিকাংশ সব মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে যাচ্ছি তো, এ কথা বলে না। আন্দোলনগুলো কটার সময় হচ্ছে? 12টা থেকে কি 2টো থেকে হচ্ছে আন্দোলন হচ্ছে, হতে 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 সন্ধ্যা হয়ে গেছে। যত আন্দোলনকারী অধিকাংশ সব বেনামাজি। ভুল ভুলে ফেলছি বোধহয়। আন্দোলন করছি মসজিদ আমরা ভাঙতে দেবো না, কিন্তু নামাজও আমরা পড়বো না। আগে ভেঙে ফেলার দরকার কাদের? এ কথা বলে না, আমার রাগ হচ্ছে। এবার বলো, বিরাট রাগ হচ্ছে। আগে মারতে হবে কাদের? নামাজ আমরা পড়বো না, কিন্তু মসজিদও ভাঙতে দেবো না। তার মানে শরিয়াতটা তোর বাপের তৈরি করা নাকি? এরা নামাজি ব্যক্তিদের জন্য আন্দোলন, তুই বেনামাজি তুই আন্দোলন করিস না, তোর আন্দোলনে আল্লাহ সফলতা আনবে না। এই কথা বুঝতে পারছেন না? আর আল্লাহ বলেছে আন্দোলনের সফলতা অর্জন করতে গেলে নামাজের মুসাল্লা দরকার। সুবহানাল্লাহ বলেন। এবার হাদিস শোনায় ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, নবীর দরবারে নবী এলান করে দিলে জিহাদের ডাক এসেছে। কাফেরেরা মারতে আসছে, প্রতিহত করতে হবে, চলো। সাহাবায়ে কেরামেরা বেরিয়ে পড়লেন। এ নজনেরা, ও মতিঝিলের মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে জিহাদের ময়দানে বেরিয়ে পড়েছে। কাফেরেরা মারতে আসে, ও তাকে প্রতিহত করতে হবে। দারা নবী রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের নিয়ে জিহাদের ময়দানে যোগ দিয়ে দিলে। জিহাদ শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে প্রিয় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া জিবরিল আমিন, ও জিবরিল আমিন কি ব্যাপার? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় নামাজকে আল্লাহ মুমিনদের উপরে ফরজ করেছে সময়ের উপরে। আমার আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিতে বলেছে জিহাদের ময়দানে জিহাদ চলছে তো কি হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াক্তটা পেরিয়ে যাচ্ছে, নামাজটা আদায় করে নি। একবার জোরে বললেন না? আমার আলোচনা বুঝতে হবে কিন্তু। আন্দোলন করা ফরজ হয়ে গেছে, তাই তো? আর নামাজ পড়া কি নফল। কথা বলে না তো। ওয়াকাফ বিলের বিরুদ্ধে মৌলভী সাহেব চেল্লাচ্ছে স্টেজে, আমরা ওমরের জাত, ওমরের উত্তরসূরি আব্দুল আজিজ বিন আব্দুল আজিজের উত্তরসূরি, আমরা আলকামা ইবনে সুমাইরের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরা ছাড়বো না। বাঘের মতো গর্জন করছে মৌলভী সাহেব। আসরের ওয়াক্তে বক্তব্য দিচ্ছে, তোর নামাজ কই?
কথা বুঝতে পারছেন? দেখেছেন কি সুন্দর করে বেরোচ্ছে, গাজা পরে পড়িল বাড়ি। তাহলে জিহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে রাসূলুল্লাহ জবাব দিতে পারতেন, জিবরিল আমিন চলে যাও, আমরা গাজা পড়ে নেব। পারতেন তো নাকি? এ কথা বলে না। জিহাদ করা ফরজ তো, প্রতিহত করা ফরজ তো। আল্লাহ নবী বলেছিলেন, জিবরিল আমিন জিহাদের ময়দানে আমরা যদি নামাজে দাঁড়াই ওরা আমাদেরকে মেরে ফেলবে, অ্যাটাক করবে। জিবরিল আমিন নামাজ কি করে হবে? আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিহাদের ময়দানে আপনি মুসলমানদের দুটি ভাগে বিভক্ত করুন। একটা ভাগ জিহাদের ময়দানে জিহাদ করবে কাফেরদের সঙ্গে, আর একটা ভাগকে নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কালকের এই ওয়াক্তের নামাজটা, এই আসরের নামাজটা আদায় করার সময় যেমন ভাবে অন্য অন্য দিনে নামাজ আদায় করে, আজকের এই জিহাদের ময়দানে আসরের নামাজটা ওই পদ্ধতিতে আদায় হবে না। তাহলে কি পদ্ধতি হবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিহাদের ময়দানে আজকে আপনার দুটো গ্রুপ হবে। একটা গ্রুপ জিহাদের ময়দানে জিহাদ করবে, আর একটা গ্রুপকে নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবে, ইমামতি আপনি করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে, আপনি আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পিছনে মুসলমানেরা 2 রাকাত নামাজ আদায় করে সালাম না ফিরিয়ে তারা আবার নামাজ থেকে চলে গিয়ে জিহাদের ময়দানে অ্যাটেন্ড করবে। যারা জিহাদ করছিলেন তারা অস্ত্র ছেড়ে দিয়ে এসে আপনার পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে ওরা জিহাদ করতে থাকবে, এদিকে আপনি 4 রাকাত নামাজ কমপ্লিট করে ফেলবেন, আপনার হবে 4 রাকাত। যারা জিহাদ করছে ওদের 2 রাকাত, আপনার পিছনে এসে যারা দাঁড়িয়েছে এদের হয়ে গেছে 2 রাকাত। এরা আপনার সালাম ফেরানোর সাথে সাথে উঠে দাঁড়িয়ে আবার 2 রাকাত আদায় করে 4 রাকাত কমপ্লিট করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সালাম ফিরিয়ে আবার এরা অস্ত্র ধারণ করে জিহাদের ময়দানে যাবে। জিহাদ যারা করছিলেন তাদের হয়ে আছে 2 রাকাত, তারা এসে আবার নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। হুজুর তারা এসে আবার 2 রাকাত নামাজ আদায় করে নেবে, সালাম ফেরাবে। ও ভাইয়ের 4 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে, জিহাদ হতে থাকবে। মৌলী সাহেব গিরি করো, তোমার নামাজের খবর নিয়ে আন্দোলন করে বেড়াচ্ছ, এই কথা বুঝতে পারেনি নাকি? এর শুনলি ইউটিউব হচ্ছে তো এরা ছাড়বে, কত গাল খিস্তি করবে জানেন? আমার জায়গা ধরে ওয়াজ করিস তো, কথা বুঝতে পারছেন না? আবার গোষ্ঠী উদ্ধার করে দেবে ওদের। আবার কিছু চেটু তেলু ভক্ত আছে, ভক্ত তেলু, ওই তেলুগুলো গোষ্ঠী উদ্ধার করতে হবে পুরো। আমার শরিয়াত শেখায় আন্দোলন করতে হবে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, লড়তে হবে। মাঠে ময়দানে যেমন আমাদের আন্দোলন চলবে, নামাজ পরিত্যাগ করে নয়। এই কথা বুঝতে পারছেন না? বেনামাজির কোনো মূল্য নেই আল্লাহর কাছে, কোনো মূল্য নেই। ইসলামের সবথেকে বড় শত্রু হচ্ছে ও। রেগে যাচ্ছেন নাকি? ভাবছেন শাহনাজ ভাইয়ের কথা? বেনামাজি হলো, রাসূলুল্লাহ বললেন ইসলামের ধ্বংসকারী হচ্ছে বেনামাজি। তো নামাজ কই? সাবধান হন। আমার ভাই আসছে, পীরজাদা হযরত মাওলানা আলহাজ আব্দুল রাকিব আজিজ সাহেব, রাকিবুল আজিজ সাহেব ভাইজান আমার আসছে। তাকবীর দেন, নারে তাকবীর।
এই তো বিদ্যেন না রে বাবা, নারে তাকবীর, জোরে হয় নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর, জনাব ভাইজান হুজুর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, আসছে আপনারা বসেন, কথা বুঝতে পেরেছেন? ওয়াজ নসিহত করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সেই সালামত ঈমানের সঙ্গে আল্লাহ পাক দ্বীনের খিদমত আল্লাহ করিয়ে নেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।